এলোমেলো। তখন সেখানে আবু জেহেলের বাহিনী কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের বাহিনী আসতেছে বাইতুল মুকাদ্দাস থেকে কয়েক মাসে সফর শেষ করে সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার কথা ছিল। কোথায়? আবু জেহেলের কাছে। ওনারা চলে গেল রাসূলের কাছে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্যি আল্লাহর নবী, আপনি যেইভাবে বলেছেন সবকিছু সেইভাবে। এছাড়াও সেখানে স্থানীয়ভাবে আমি প্রমাণ পেয়েছি যে সেখানে আপনি গিয়েছেন। আবু জেহেল টেনশন করতেছে, যাদেরকে পাঠালাম ওরা কি মরে গেল, ওরা কোথায় আসে না কেন? যখন খোঁজ নিয়ে জানা গেল সবাই রাসূলের দরবারে আবু জেহেল গেছে। এই তোমাদেরকে পাঠালাম যে রাসূলের এই মিরাজের ঘটনা সত্যি কি না এটা পরীক্ষা করার জন্য, আর তোমরা সেখানে বসে আছো। তোমাদের সাথে কথা ছিল না যে প্রথমে আমার দরবারে যাবে, আমার কাছে সাক্ষাৎ করবে? আবু জেহেলের বাহিনী বলেন, হে আবু জেহেল, আমরা আর তোমার বাহিনীতে নাই, তোমার বাহিনীতে নাই। আমরা সেখানে গিয়ে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি যেভাবে বলেছেন, জানালা কয়টি যেভাবে বলেছেন, গ্রিলের রড কয়টি যেভাবে বলেছেন, সামনে পাথর ছিদ্র করা যেভাবে বলেছেন, সবকিছুর সত্যতা পাইলাম। স্থানীয় বাইতুল মুকাদ্দাসের হাকিমের কাছ থেকে জানতে পারলাম ওই রাত্রিতে বাইতুল মুকাদ্দাস মসজিদে এমন অলৌকিক ঘটনা ঘটছিল। আমরা আর তোমার বাহিনীতে নাই, আমরা সেখানে বাইতুল মুকাদ্দাসে থাকা অবস্থায় আমরা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মিরাজের ঘটনা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মিরাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে গিয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিরাজের রাত্রিতে মুমিনদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজ 5 বার করবেন। কয়বার? 5 বার। 5 বার মিরাজ হবে। যখন আমরা নামাজে দাঁড়াই, আমরা যখন পবিত্রতা ঘোষণা করি, সূরা ফাতিহা পড়ি, ইন্নী ওয়াজহাতু পড়ি, সানা পড়ি, প্রত্যেকটা কথার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবাব দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সফরে গেছেন আরেকজন ওলি আল্লাহকে নিয়ে। সংক্ষেপে বলতেছি, দুইজন ওলি আল্লাহ গেছেন সফরে। পাহাড়ে যাওয়ার পর পাহাড়ের মধ্যে গেছেন। পাহাড়ে গিয়ে দেখেন একজন কাঠুরিয়া কাঠ কাটতেছে। এমন সময় নামাজের সময় হয়ে গেছে। ডাকলেন নামাজের জন্য, বললেন আমরা একসাথে নামাজ পড়ি। কাঠুরিয়া বলতেছে, ঠিক আছে নামাজ পড়া তো ঠিক আছে, আমরা একসাথে নামাজ পড়ি। নামাজে দাঁড়াইছেন। আল্লাহ আলী একজন, আল্লাহ আলী আরেকজনকে বলতেছেন, আপনি আগে যান ইমামতি করেন, আপনি আগে যান ইমামতি করেন। যখন একজন বলেন আপনি বড় আল্লাহ আলী, আপনি আগে যান, আরেকজন বলেন না আপনি বড় আল্লাহ আলী, আপনি আগে যান। কেউ আর আগে ইমামতির জন্য যান না। দুজন বললেন, তো এক কাম করি, আমরা এই কাঠুরিয়াকে নামাজের ইমামতির জন্য দিয়ে দিই। কাঠুরিয়াকে বললেন, কাঠুরিয়া তুমি যাও, তুমি ইমামতি করো। কাঠুরিয়া বলতেছে, আপনারা যুগের শ্রেষ্ঠ আলিম, আর আল্লাহ আলী আপনাদের সামনে কিভাবে আমি ইমামতি করব? আল্লাহ আলীরা বলতেছেন, আমাদের মধ্যে মতভেদ হয়ে গেছে যে আমরা কেউ কারো আগে যাচ্ছি না, তাই তুমিই যাও। কাঠুরিয়া ইমামতিতে গেছে, নামাজ ঠিক মতো পড়তেছে। যখন সজদায় গেছে, সজদা থেকে আর মাথা তুলে না, অনেক সময় মাথা তুলে না, অনেকক্ষণ দীর্ঘ সময় মাথা তুলছে। প্রথম রাকাতে প্রথম সিজদা, বাদের সিজদা আমার ঠিক মতো করছে। নামাজ ঠিক মতো শেষ করার পর আল্লাহ ওলি প্রশ্ন করতেছেন যে, কাঠুরিয়া তুমি সিজদায় গিয়ে প্রথম সিজদায় এত দেরি করলে কেন? কাঠুরিয়া বলতেছেন যে এটা আমার গোপনীয় একটা বিষয়, এটা বলা যাবে না। তখন আল্লাহ ওলিরা আরো জোর করে ধরছেন যে বলতে হবে, না বললে হবে না, না বললে তোমাকে আর আমরা ছাড়বো না, বলতেই হবে।
তখন কাঠুরিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমি যখন সজদায় যাই, সজদায় গিয়ে আমার রব, আমার প্রতিপালক আল্লাহর প্রশংসা করি, সুবহান রাব্বিয়াল আলা বলি, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে লাব্বাইক ইয়া আবদি বলে জবাব না দেন, ততক্ষণ পর্যন্ত আমি সাজদা থেকে মাথা উঠাই না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা শুনে কাঁদতেছেন, আর কাঠুরিয়াকে বলতেছেন, এই কাঠুরিয়া তুমি তো বড় আল্লাহর ওলি, আমরা তো জীবনে সুবহান রাব্বিয়াল আলা পড়ার পর লাব্বাইক ইয়া আবদি শুনলাম না, আল্লাহ আমাদেরকে বলেন নাই, কিন্তু তোমাকে তো বলতেছেন, তুমি তো আমাদের চেয়ে বড় আল্লাহর ওলি। তাই মানুষের চেহারা দেখে, কাজ দেখে কোন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য বা ছোট মনে করা ঠিক নয়। কার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন সেটা আমরা বলা সম্ভব নয়। আপনি দেখতেছেন একটা রাস্তার মুসি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি মর্যাদা দিয়েছেন আপনি বলতে পারবেন? পারবেন না। তাই মানুষকে সম্মান করতে আমাদের শেখা উচিত। বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন, as-salatu mi'rajul mu'minin, মুমিনদের জন্য মিরাজ হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের সাথে কথাবার্তা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।